আজকে একটু কাবলি ছোলার রেসিপিটা একদম অন্যরকম, খেতে খুব সুন্দর হয়েছিল। কাবলি ছোলাটাকে সেদ্ধ করলাম এলাচ দিয়ে আর দারচিনি আর লবঙ্গ আর একটা গোলমরিচ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর বেশ কিছুটা পেঁয়াজ কেটেছি, তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আদা রসুন জিরে বাটা ধনে বাটা সব কিছু একসাথে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর যেটা মশলা করেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে আবার ঢেলে দিলাম জল দিয়ে দেওয়ার পরে একটু কষতে থাকবো কষতে কষতে তারপরে পোস্ত আর যেটা কাজু বেটে রেখেছি সেটা কিন্তু আমি অনেক একটু পরেই দেবো। আর এদিকে আমি আলু কেটে রেখেছি আর পটল কেটে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কেন এটা ভাজলে সে করকরে হয় ও সেই জন্য আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখি। এটা তেলে ভাজলে বেশ করকরা হয়। আর আমি বললাম কাজু আর পোস্তটা যে বাটা সেটা আমি কিন্তু দিয়ে দিলাম, মশলাটা কষা হয়েছে সেই জন্য। তো এটাতেও আমি কিন্তু আর একটু কষবো, তারপরে কষে যখন আসবে অল্প একটু নামানো মানে কষার আগে অল্প একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম, যে স্বাদ মতো চিনি দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে, যাতে লবণ আর চিনিটা যেন পারফেক্ট থাকে। আর তারপরে যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি, এবার কিন্তু কাবলি ছোলা সহ জল, ওর মধ্যে তো জল অল্প একটু থাকে, সেই জলটাও দিয়ে দিতে হবে। একসাথে সব আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই কাবলি ছোলা ভাত দিয়েও ভালো লেগেছে খেতে, আবার রুটি দিয়েও ভালো লেগেছে। আমার ছোটো ছেলের তো প্রচণ্ড প্রিয় খাবার এটা, কাবলি ছোলার এই রেসিপিটা। তো আপনারাও করে খাবেন, যারা রেসিপি রান্না করে তাদের জন্য বলছি। তো করে খাওয়াই যায়। তো আমার রেসিপিটা কেমন লাগলো আর রান্নাটার ইয়েটা কেমন লাগলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে। আর ভালো বললে তো ভালো রান্না করতে আরও